আগে বহু ঘটা করে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় নিয়ে আসা হয়েছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে কথা দিয়েছিলেন যে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হবে। সেই অনুযায়ী লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি রেল মন্ত্রক থেকে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন করার কথা ঘোষণা করা হয়েছিল। কাজও শুরু হয়েছিল পুরোদমে। এমনকি লোকসভা নির্বাচনের আগে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজে রেলের আদলে একটি রেপ্লিকা রেল বানিয়ে জনগণের মধ্যে প্রচার করেছিলেন। তার এই প্রচারের ফল হয়েছিল তারই সপক্ষে। সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হন। তিনি সাংসদ হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব শীঘ্রই বালুরঘাট অমৃত ভারত স্টেশনের কাজ সমাপ্ত করা হবে। কিন্তু কোথায় কি? লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে বর্তমানে অমৃত ভারত স্টেশনের কাজ বন্ধ। কেবলমাত্র স্টেশন সংলগ্ন রাস্তা চওড়া করার জন্য প্রায় 840টি আকাশমণি গাছ কাটা হয়েছিল এবং বালুরঘাট স্টেশনে এক্সিলেটর বসানোর জন্য কতগুলি পিলার বসানো হয়। এছাড়া চলছিল সিক লাইন ও পিট লাইনের কাজ। কিন্তু গত প্রায় 2 মাস যাবৎ সমস্ত কাজ বন্ধ রয়েছে। রেল দপ্তর সূত্রে জানা গেছে বর্ষাকালের জন্য এই কাজ করা যাচ্ছে না। বর্ষা পেরিয়ে গেলে এই কাজ আবার পুনরায় শুরু করা হবে। কিন্তু ঠিক কী কারণে রেলের এই কাজ বন্ধ রয়েছে তার সদুত্তর রেলের কর্তারা দিতে পারেননি। আর এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বালুরঘাটবাসীদের মধ্যে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অবিলম্বে যাতে এই বন্ধ কাজ পুনরায় শুরু হয় তার সওয়াল করেছেন। কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে এই জন্যেই যে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব ভোটের সময় ভোট পাওয়ার আকাঙ্ক্ষায় এই ধরনের প্রতিশ্রুতি বা কথাগুলি ছড়িয়ে দেয়। এটা আজ থেকে নয়, আমরা বহুদিন ধরে লক্ষ্য করে আসছি। সেখানে সুকান্ত মজুমদার মানে এই জাতীয় প্রচারের একটা ব্যক্তি হলেন। এতে বলার কিছু নাই। যারা রাজনৈতিক ব্যবসায়ী, আমি তাদেরকে রাজনৈতিক ব্যবসায়ী বলি, কেননা এদের কাজ হচ্ছে রাজনীতি করা। তো সেই রাজনীতি করতেছে এমন সব কাজ বা কথা বলে বসে যেটা ভবিষ্যতে হাসির খোরাক হয়ে যায়। আমি মনে করি যে সুকান্ত মজুমদার সম্পর্কে যেটুকু আমি জানি, ওর বাবা আর আমি একই অফিসে চাকরি করতাম। তার সম্পর্কে যে সমস্ত খবরগুলি জানতাম, ভাবতাম যে না, দায়িত্বশীল ছিল। কিন্তু এখন দেখছি যে দায়িত্বশীল ঠিকই, কিন্তু সে দলের প্রতি, সাধারণ নাগরিকের প্রতি নয়। সেই জন্যে তার এই কথাটা শুনে আমি হাসি ছাড়া আর কিছু ভাবতে পারছি না। থ্যাংক ইউ। আপনার নাম কাকা? হেমেন্দ্র প্রসাদ কুন্ডু। শুনুন, স্টেশনে তো সবসময় আমাদের যাওয়া হয় না, আর থমকে গেছে এটা আমি শুনলাম। এটা তো কি বলবো আর কি, থমকে না যাওয়াটাই ভালো ছিল। কারণ আমরা খুব খুশি ছিলাম যে অমৃত ভারত স্টেশন হচ্ছে এবং এখানে এক্সিলেটারের কাজও হচ্ছে আর কি, বা স্টেশনটা আরও উন্নতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা বালুঘাটবাসী খুব প্লিজড ছিলাম। এবার কেন থমকে গেল এ ব্যাপারে তো আমিও ওয়াকিবহাল। শুনে তো আজকে খারাপই লাগছে যে কেন এটা থমকে গেল। তাহলে আপনারা এখন কি দাবি করছেন? কি দাবি করছি, আমাদের হওয়াটা উচিত। আমাদের এটাই দাবি যে অমৃত ভারত স্টেশনটা হোক। আমরা এটার অপেক্ষায়, বালুঘাটবাসী অনেক দিন ধরেই অপেক্ষায় আছি যাতে অমৃত ভারত স্টেশনটা এখানে হোক। এই অমৃত ভারত স্টেশনটা হলে বালুরঘাটবাসী কতটা উপকৃত হবে? অনেক। বালুঘাটবাসী, বালুঘাটের অন্ততপক্ষে বালুঘাটের নামটা গোটা ভারতবর্ষের মধ্যে ছড়াবে, এটা আমরা জানি আর কি। বালুঘাট তো একটা পকেট এলাকা। কারণ অনেকেই বাইরে আমরা যাই যখন, বালুঘাট বললে অনেকে চেনে না। দক্ষিণ দিনাজপুর বলতে হয় বা পশ্চিমবাংলা থেকে এসছি এরকম একটা কথা কিছু বলতে হয়, বা পাশের আমাদের ডিস্ট্রিক্ট মালদা জেলা, মালদাকে বলতে হয়, তবেই বালুঘাট হয়তো চেনে, বালুঘাট চেনে না। তো আমরা আশা করছি যে অমৃত ভারত স্টেশনটা হলে বালুঘাটকে সবাই চিনবে আর কি, বালুঘাট বলে। যেমন দিল্লির ট্রেনটা দিয়েছে, অযোধ্যা ট্রেন, ওটা অযোধ্যা হয়েই যাচ্ছে তিন্নি। এটাতে আমরা খুব উপকৃত যে দিল্লির অন্ততপক্ষে কিছু লোক তো জানছে যে। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুভাষ চাকি বলেন, লোকসভা নির্বাচনের আগে আমরা প্রথমে সারা ভারতে 39টি স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনার কথা শুনেছিলাম।
তখন বালুরঘাটের নাম এই তালিকায় ছিল না। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পরে রেলমন্ত্রীকে দিয়ে বালুরঘাটের নাম অমৃত ভারত স্টেশনের আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু কোনো রকম বাজেট বরাদ্দ হয়নি। তাই যখন লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি স্টেশনের কাজ শুরু হয়েছিল, তখন আমরা আশঙ্কা করেছিলাম লোকসভা ভোট মিটে গেলেই এই স্টেশনের কাজ বন্ধ হয়ে যাবে। আমাদের আশঙ্কাই সত্যি হলো। বিজেপি শুধু লোকের সাথে প্রতারণা করতে পারে, বিজেপির দ্বারা কোনো রকম উন্নয়ন সম্ভব নয়। মিথ্যার উপর দাঁড় করিয়ে মিথ্যার উপর ভিত্তি করে রাজনীতি করে। বিভিন্ন সময় পশ্চিমবাংলায় যখন তারা কোনো জায়গা বা রাজনৈতিক জায়গা পাচ্ছে না, তখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা যেমন কুৎসা রটায়, তেমনি উন্নয়নের দিক থেকেও তারা মিথ্যা কুৎসা রটায়। আপনারা জানেন যে বালুরঘাট থেকে হিলি থেকে গাজল 512 নম্বর জাতীয় সড়ক ডিক্লেয়ার হওয়ার পর যে প্রাথমিক স্তরে কাজটা হয়েছিল রাজ্য সড়কে থাকাকালীন, পরবর্তীকালে এটা হ্যান্ডওভার হয় জাতীয় সড়কে, যেহেতু হিলিকে মাথায় রেখে করেছিলেন। সে সময় বাংলার পূর্ত বিভাগ, ন্যাশনাল পূর্ত বিভাগ এটা স্থানান্তরিত হয়, এবং তারপরে আমরা শুনলাম এটা 4 লেন রাস্তা হবে। 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এটা গল্প মানুষকে শোনানো হলো। আজ থেকে প্রায় বছর দুয়েক আগের থেকে এই গল্পটা শুনিয়েই আসছেন। ইলেকশনের সময় তো বললেন যে হ্যাঁ এটা স্যাংশন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কাজটা দেখতে পাচ্ছি না। কোথাও কোনো অ্যাকচুয়াল কাজ শুরু হয়নি। একটা মিথ্যা অপপ্রচার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করেছে, মানুষের মন জয় করার চেষ্টা করেছে, ছড়িয়ে মন জয় করার চেষ্টা করেছে ভোটের আগে। ঠিক সেগুলো আমরা দেখলাম যে গোটা পশ্চিমবাংলায় যখন 39টি অমৃত ভারত স্টেশন ঘোষণা হলো, সেখানে আমাদের বালুরঘাটের বরাদ্দ। সুকান্তবাবু সাংসদ তখন ছিলেন, বিগত লোকসভায় সাংসদ ছিলেন। তিনি দুদিন পরে আমরা দেখলাম রেল দপ্তর এটাকে অমৃত ভারত স্টেশন ঘোষণা করল। বালুরঘাটের মানুষেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মন জয় করার চেষ্টা করলেন। তখন কিছু কাজ শুরু হলেন, এবং পুরনো যেগুলো মালদায় এসে ফারাক্কা দিল্লি এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে, সকালবেলা আসার পর দাঁড়িয়ে থাকে, ভোরবেলা আসার পর দাঁড়িয়ে থাকে, আবার বিকেল 5টায় যায়, সেই ট্রেনটাকে বালুরঘাট পর্যন্ত ট্রেনে দিলেন। সকলেই ভাবলেন দিল্লি পর্যন্ত আমাদের ট্রেন হয়ে গেলেন। সেই ট্রেনের অবস্থা আপনারা নিজেরাও জানেন। আমাদের গৌড় কানেকশনকে তুলে দিয়ে তার পরিবর্তে একটা ট্রেন সরাসরি দিলেন, আমরা লিঙ্কটা বঞ্চিত হলাম। কিন্তু তার টাইমিং নিয়ে বালুরঘাটের মানুষের কাছে, দক্ষিণ দিনাজপুরের মানুষের কাছে প্রচণ্ড ক্ষোভ রয়েছে, সেদিকে কোনো দৃষ্টি নেই। এছাড়া অমৃত ভারত স্টেশন হবে এই নম্বরে ইলেকশনের ঠিক পূর্বমুখে বেশ কিছু বৃক্ষ কাটা, মানে গাছ কেটে পরিষ্কার করা হলো, কিছু মাটি কাটা হলো, কিছু ট্র্যাক লাইন করা হলো, চেষ্টা হলো। কিন্তু যে ইরিগেশনটা পেরিয়ে গেল, এবং বর্তমান বাজেটেও আমরা দেখলাম যে বালুরঘাটের যে বরাদ্দ আছে বা বরাদ্দ করেছে, কোনো রকমের প্রকল্পটা জিয়ে রেখেছে। আমি এই কথাটাই বলবো এই কারণে, কারণ প্রকল্পটা যখন কেন্দ্রীয় সরকার রেল দপ্তর নিয়েছেন, তখন মৃতপ্রায় না হয়ে যায়, সেই জন্য কিছু অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। নতুন করে কোনো চিন্তাভাবনা নেই, নতুন কোনো কাজ হচ্ছে না, সমস্ত কাজটাই প্রায় একদম বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে আমাদের সকলের এটা মনে জেগেছে, এবং এটা মানুষও বলছে, আমাদের কথা শুধু নয়, মানুষও বলছে যে সুকান্তবাবু ভোটের পূর্বে মানুষকে মিথ্যা প্রচার করে, ভুল বুঝিয়ে, মন জয় করে ভোটে জিতেছেন। ভোটে জেতার পর তিনি ঘুমিয়ে পড়েছেন। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার বলেন, অমৃত ভারত স্টেশনের কাজ সময় মতো শেষ হবে। তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে যে অমৃত ভারত স্টেশনের কাজ বালুরঘাটে আর হবে না, সে কথা ঠিক নয়। অমৃত ভারত স্টেশন ঘোষণা করেছিলেন আমাদের সাংসদ, কিন্তু বিরোধীরা বলছে যে ঘোষণাই সার, এখনো স্টেশনে কোনো কাজ শুরু করতে পারেনি সাংসদ। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিরোধীরা তো কোনোদিন কাজ করেও না, আর ওদের কাজ হচ্ছে কাজ বন্ধ করা। আর ভারতীয় জনতা পার্টি কাজ করে, সেটা মানুষ দেখতেছে। অমৃত ভারত স্টেশনের কাজ শুরু হয়েছে, ওখানে পুরো মাটি ফেলেছে, পুরো বর্ষা চলতেছে, মাটিটা আসে, পুরো নতুন মাটি আছে, মাটিটা বসতে হবে। স্বাভাবিকভাবে একটু সময়ের বিষয় আছে। কাজ যে পুরো স্টার্ট হয়েছে, তার জন্য পুরো রাস্তা চওড়া হয়েছে, ওগুলো রাস্তা পুরো কাজ হবে, সব কিছু কাজ হবে, পুরো কাজ শুরু হয়েছে, প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়েছে, কাজের প্রসিডিং সব কিছু শুরু হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অস্বস্তি হয়েছে এই অমৃত ভারত স্টেশন, হিলি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ, আমাদের এখান থেকে দিল্লির ট্রেন, সিকলাইন, যেটা বালুরঘাটের মানুষ কোনোদিন কল্পনাও করেনি, আর তৃণমূলের পক্ষে তো জীবনে করা সম্ভবও ছিল না। সে কারণে তাদের কাছে বড় অস্বস্তি হয়েছে। তাই বারে বারে তারা বিভিন্নভাবে প্রক্রিয়া করছে কাজটা বন্ধ হওয়ার জন্য। সুভাষবাবুকে আগে বলুন, ওনার চেয়ারম্যান গাছ কাটার পারমিশন বন্ধ করেছিলেন একাধিকবার,
গাছ যাতে না কাটা যায়, কাজ করানো না যায়। ওনাদের ব্যর্থ হয়েছেন, তাই ওনাদের আজকে মুখ পুড়ছে, তৃণমূল কংগ্রেসের মুখ পুড়তেছে যে এত বাধা সৃষ্টি করার পরও কাজ বন্ধ করতে পারেনি। নিশ্চিতভাবে আপনারা দেখুন অল্প কয়েকদিনের মধ্যে আর 1 বছরের মধ্যে পুরো স্টেশনের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আপনার নাম? বাপি সরকার দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক।